আমার আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা গসাগু শিখেছিলাম, ঠিক আছে। তো আমরা 5-এর বই নিয়ে 5-6-এর বইগুলো নিয়ে বলছিলাম, বা 5 থেকে 8 পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু এখন প্র্যাকটিক্যাল বেসড। দেখবেন যে সেখানে ডাইরেক্ট কোনো থিওরি লেখা নেই, বা কোনো যদি বলে যে সংজ্ঞা ডেফিনেশন, এই ডেফিনেশন টাইপের নেই, কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু শিখতে হয়। সেটা আমাদের সায়েন্সের যে কোনো জিনিসই হোক না কেন, অ্যাক্টিভিটির মাধ্যমে কেউ প্রশ্ন করছে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে বা তাকে কিছু জিনিস দেখাচ্ছে, এইরকম। সায়েন্সের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের কোনো একটা টপিক বোঝাতে গেলে তাকে কিন্তু সরাসরি আপনি বোঝাতে পারবেন না। কিন্তু আমাদের যে ক্লাস টিচিংটা আছে সেই ক্লাস টিচিংটা আমাদের এখন অতটা অ্যাডভান্স হয়নি যে আমরা ক্লাসের মধ্যে বিভিন্ন মেটেরিয়াল নিয়ে এসে তাদেরকে দেখাবো, বা টিচারদের মধ্যে সেরকম ট্রেনিংয়ের অভাব আছে, যার জন্য হয়তো আমরা ক্লাসে ঠিকঠাক দেখাতে পারি না। তো কিন্তু অনেকটা অ্যাক্টিভিটি বেসড বলবো। বইগুলো কিন্তু আগেকার তুলনায় অনেক ভালো। অবশ্যই যে সমস্ত টিচাররা বা আমরা যারা আছি, যারা পুরনো বই পড়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই নতুন যে সিলেবাসটা আছে যেগুলো অ্যাক্টিভিটি বেসড বা স্কিল বেসড, সেগুলো পড়াতে কিছুটা সমস্যা হয়, কারণ আমরা ব্ল্যাকবোর্ডে পড়িয়ে অভ্যস্ত, তাই না। আমাদেরকে যদি বলে যে কিছু মেটেরিয়াল নিয়ে এসে তুমি দেখিয়ে পড়াও, তাহলে একটু সমস্যা হয়। যাই হোক, তা আমি আগের দিন গসাগু নিয়ে বলছিলাম, তা আজকে আমরা লসাগু নিয়ে বলার চেষ্টা করবো যে লসাগুর কী সুন্দর মিনিং আছে, এবং সেই মানেটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই লসাগুটা আমরা বার করতে পারবো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইটা হচ্ছে লসাগুর ফুল ফর্ম। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে দুটোটার মধ্যে মিল আছে এরকম, বা দুটো যে তিনটে যদি হয় তিনটের মধ্যে মিল আছে এরকম। গুণিতক, গুণিতকগুলোর মধ্যে সবথেকে যে মিল আছে এরকম সবথেকে যেটা ছোট, সেইটাই হচ্ছে লসাগু। তো 5-এর বইয়ে বা 6-এর বইয়ে যেমন করে করা আছে সেইভাবে আমি একটা করাই, সেটা হচ্ছে 4 আর 6-এর গসাগু কী করে, লসাগু কী করে বার করবো সেইটা আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা কি করব, প্রথমে 4-এর গুণিতকগুলো লিখব। গুণিতক মানে হচ্ছে গুণ করে যেগুলো পাওয়া যায়, যেমন 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, তার মানে 4, 8, 12, 16, 20 এইগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আগে আমরা 4-এর গুণিতকগুলো লিখি। কী কী পেলাম? 4, 8, 12, 16, 20, 24, এগুলো হচ্ছে 4-এর গুণিতক। ঠিক সেরকমভাবে যদি 6-এর গুণিতকগুলো লিখি, হবে 6, 12, 3, 6, 18, 4, 6, 24, 5, 6, 30, এইগুলো হচ্ছে 6-এর গুণিতক। গুণ করে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গুণিতক। এবার দেখতে হবে যে 4 আর 6-এর যে গুণিতকগুলো পেলাম তাদের মধ্যে কমন কোনগুলো, সাধারণ কোনগুলো। আমি দেখতে পাচ্ছি যে 12 আর 24 এই দুটো হচ্ছে সাধারণ, মানে দুটোর মধ্যে মিল আছে। আমি যদি আরও গুণিতক লিখতাম আরও মিল পেতাম, ঠিক আছে। তো এদের মধ্যে ছোট কোনটা, সেই ছোটটাই হচ্ছে লসাগু। তার মানে যেহেতু ছোটটা হচ্ছে এই 12টা, তাহলে 4 আর 6-এর লসাগু হবে 12। বুঝতে পারছো? তাহলে কত সোজা। আমি যদি ছবির মাধ্যমে বোঝাতে পারি তাহলে কিন্তু খুব সহজেই তাহলে লসাগু বুঝে যাবে। আগের দিন আমরা আগের ভিডিওতে গসাগু বুঝিয়েছি, সেটাও বুঝে যাবে। একবার চিন্তা করে দেখো, 4 আর 6-এর লসাগু পেয়েছি 12, এগুলো 12-র যে গুণিতক, অর্থাৎ 12, 24, 36 এগুলোও কিন্তু 4 আর 6-এর গুণিতক হবে, এবং কমন ফ্যাক্টর, কমন গুণিতক, সাধারণ গুণিতক হবে। লঘিষ্ঠ নয়, কিন্তু সেগুলো সাধারণ গুণিতক হবে। বোঝা গেল? তা আশা করি লসাগু বুঝতে পেরেছো এবং আমার ভিডিওটা ভালো লেগেছে।